গড, আমি কি তাহলে কখনোই এই বাতাসের মাধ্যমে ইলেকট্রিসিটি পাস করতে পারবো না? হ্যালো মিথিলা। রোদেলা, কই তুই? বাসায়। এখনো বাসায়? তাড়াতাড়ি স্কার্টও নাই, পোলাপান সব চলে আসছে। আড্ডা তো প্রায় শেষ হয়ে গেল রে। ও ড্যাম। আচ্ছা যা, আমি আমি আসছি। হ্যাঁ, বাই বাই। এই, তুই এখানে এসব কি করছিস? এই জাম্মা, তুমি একদম বোকার মতো একটা কথা বললে। তুমি দেখতে পাচ্ছ আমি কি করছি, তারপরে প্রশ্ন করলে আমি কি করছি। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি তুই পড়ছিস। আমি শুধু পড়ছি না, তোমরা না মাঝে মাঝে এই গবেষণা ছাড়া কথা বলো বলে তোমাদের কথার মধ্যে ভুল হয়। তুমি যদি এই গবেষণা করে দেখতে, তাহলে তুমি বুঝতে পারতে যে আমি শুধু পড়ছি না, আমি একসাথে অনেকগুলো কাজ করছি। আমি গবেষণা করছি, বই পড়ছি, নিঃশ্বাস নিচ্ছি, দম নিচ্ছি, শুনছি। ওহ, থাম তো থাম, এত গবেষণার কোনো দরকার নেই। গবেষণার কোনো শেষ নেই আমার। গবেষণা যখন শুরু হয় তার থেকে বের হয় একটা শাখা, সেখান থেকে আরেকটা শাখা, সেখানে একটা প্রশাখা, শাখা প্রশাখা, শাখা প্রশাখা। যেমন ধরো আমার গবেষণার বিষয় হচ্ছে বায়ু একটা মাধ্যম যা দিয়ে বিদ্যুৎ পরিবহন করা যায় কিনা। এই গবেষণা করতে করতে আমার মাথায় আরেকটা গবেষণা চলে আসলো। যেমন ধরো, আমি তো নোবেল প্রাইজ পাবোই, কিন্তু নোবেল প্রাইজ পাওয়ার পরে সেই টাকা দিয়ে আমি কি করব, সেটা একটা গবেষণার বিষয় না? তাই আমি ওই নোবেল বিজয়ীদের জীবনে পড়ছি এই বিষয়টা জানার জন্য। আচ্ছা বাপ, তুই কি সত্যি সত্যি পাগল হয়ে যাচ্ছিস নাকি? আরে মানুষ যা বলে তা কি সত্যি? কি যে বলো না মা। আরে তা না হলে তুই এই নোবেল টোবেল নিয়ে ভাবছিস? নোবেল তোর ছেলের হাতে মোয়া না। মা শোনো, আমি অনেক দূর এগিয়েছি। আসলে নোবেলের ক্ষেত্রে হচ্ছে কি, থিওরিটা ধরতে পারে হচ্ছে আসল বিষয়। আমি থিওরিটা ধরে ফেলেছি। থিওরিটা হচ্ছে কি, যেমন ধর আমি তোকে বলি, বায়ু হচ্ছে একটা মাধ্যম। বায়ু যদি মাধ্যম হয়েই থাকে তাহলে তো এর মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহন করানো সম্ভব। আমি এত সব বুঝি না। আমি শুধু বুঝি এই বিকেল বেলা তোর মতো একটা ছেলে বাইরে যাওয়া উচিত, যে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া উচিত। জানো বাবা, বাইরে যা প্লিজ। এই যে মা, তুমি যে আমাকে বাইরে যেতে বললে, এটা হচ্ছে থিওরি। আর আমি যদি তোমার কথা শুনে এখন বাইরে চলে যাই, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। কাজেই বায়ু যদি প্র্যাকটিক্যাল একটা মাধ্যম হয়ে থাকে, তাহলে তার মধ্য দিয়ে আমি বিদ্যুৎ কেন পরিবহন করাতে পারছি না? তুই এসব নিয়ে আর একটা কথা বলবি না, তাহলে মাথা ঘুরে পড়ে যাব। তুমি একদম কুকিদের মতো কথা বলছো। যাই, বাইরে থেকে ঘুরে আসি। চাবি কোথায় রাখলো? ধ্যাৎ, হ্যালো। আম্মা, তুমি আজকে আবার দরজার বাইরে তালা লাগিয়ে চলে গিয়েছো, তাই না? কি বলিস? আমি তালা দিয়ে যাব কেন? আম্মা, আম্মা শোনো, আমার না মানে খুবই ইম্পর্ট্যান্ট একটা কাজে এক্ষুনি বাসার বাইরে যেতে হবে। আমি কি করব বলো তো? হায় হায়, আমার আসতে আসতে তো 3-4 ঘন্টা লেগে যাবে। তুমি না কাজটা একদমই ঠিক করলে না। এক কাজ কর, ওই বাইরে সুরেকের ড্রয়ারে একটা চাবি আছে, কাউকে বলে ওই চাবিটা দিয়ে দরজাটা খুলিয়ে নে। কি আশ্চর্য! এখন আমি কাকে পাবো? রাফাত ভাই, রাফাত ভাই!
আমি বলো, তুই ছাড়া আর কার নাম রাফাত? জি ভাইয়া, আপনি একটু উপরে আসেন না। উপরে আসবো? জি, উপরে এসে দেখবেন আমাদের ঘরের যে দরজাটা, ওই দরজার সামনে একটা সুরেক রাখা। হ্যাঁ, আর সুরেকের মতো একটা চাবি। ওই চাবিটা দিয়ে আমার দরজাটা খুলে দেন না ভাইয়া। জানেন, আমি না বাসা থেকে বের হতে পারছি না। আসলেই কি তাই? হ্যাঁ, আসলেই তাই, 100 ভাগ তাই। ভাইয়া, আপনি না খুব সুইট, খুব হ্যান্ডসাম। আমি না আপনাকে খুব পছন্দ করি জানেন। এখন উপরে আসেন না। এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। রোদেলা, রাফাত ভাই, রাফাত ভাই আপনি আসছেন? হ্যাঁ আমি তো এসছি। আচ্ছা রাফাত ভাই, আপনি দেখেন যেখানে আপনি দাঁড়িয়ে আছেন আপনার পাশে একটা সুরেক আছে। হ্যাঁ হ্যাঁ, একটা আছে আছে। হ্যাঁ, ওই সুরেকের একেবারে উপরের তাকে দেখবেন একটা চাবি রাখা, কোন একটা কোনায় আছে। হ্যাঁ, একটা চাবি পেয়েছি। হ্যাঁ ভাইয়া, এখন ওই চাবিটা নিয়ে আপনি দরজাটা খোলেন। রাফাত ভাই, কি হলো? দরজাটা খোলেন। রাফাত ভাই, আপনি কথা বলছেন না কেন? প্লিজ খোলেন ভাই, আমার না খুবই খুবই জরুরি একটা কাজ আছে, প্লিজ দরজাটা খোলেন। ভালো কথা। তোমাকে যেভাবে তালা দিয়ে বাড়ির ভিতরে আটকে রেখেছে, এর পেছনে তো নিশ্চয়ই কোনো কারণ আছে। ভাইয়া, কোনো কারণই নেই। আর আমাকে কে আটকা রাখবে বলেন তো? ওই হয়েছে কি, আমি তো ঘুমোচ্ছিলাম, তো মা বাইরে বের হয়ে গেছে। আর এই এই তালার সবসময় না এই তালার একটা চাবি আমার কাছে থাকে, কিন্তু এখন আমি চাবিটা খুঁজে পাচ্ছি না ভাইয়া, বুঝছেন? সেই কারণে দরজাটা খুলতে পারছিলাম না। এখন দরজাটা খোলেন ভাইয়া। এত এটা তো সিম্পল ব্যাপার, এত গবেষণার তো কিছু নাই এখানে, তাই না? আচ্ছা, না থাকলে থাক, কিন্তু তোমার মতো মানে পাড়ার সবচেয়ে সুন্দরী মেয়েকে বাড়ির ভিতরে আটকে রেখেছে, আমি তোমাকে এখানে উদ্ধার করতে এসেছি, মানে না, এটা তোমার কাছে গবেষণা না হতে পারে, কিন্তু আমার কাছে এটা বিরাট গবেষণা। আমি গবেষণা শেষ না করে সরব না। ও খোদা! রাফাত ভাই, আগে আপনি দরজাটা খোলেন ভাইয়া, তারপর সব গবেষণা করবেন। হ্যাঁ, খুলবো, অবশ্যই খুলবো। তোমার মতো একটা মেয়েকে, মানে পাড়ার সেরা সুন্দরী, স্বর্গ থেকে নেমে আসা পরী, এরকম একটা মেয়েকে আমি কেন আটকে রাখবো? তাহলে খোলেন ভাইয়া। হ্যাঁ, আমি খুলবো, কিন্তু তার আগে তোমার একটা কাজ করতে হবে। কাজ মানে হচ্ছে একটা একটা কথা বলতে হবে। কি কথা বলতে হবে? একটু আগে তুমি আমাকে বললে না যে তুমি আমাকে অনেকে পছন্দ করো, আই মিন তুমি তো আমাকে ভালোবাসো। তোমাকে মুখ ফুটে বলতে হবে যে আই লাভ ইউ। আই লাভ ইউ? ভাইয়া, এসব কি বলছেন আপনি? বারবার ভাই ডাকলে তো হবে না। আর আমাকে ভালোবাসলে সমস্যা কি? আরে, এই বোকা তো জাতে মাতাল তালে ঠিক। কি করি এখন? তবে হ্যাঁ, এই বোকা পাগলটাকে আই লাভ ইউ বলে দিলে কি বা হবে? রাফাত ভাই, ঠিক আছে ভাইয়া, আমি বলছি। হ্যাঁ বলে ফেলো, বলে ফেলো। ভাইয়া, আই লাভ ইউ। আমি না আপনাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। এখন দরজাটা খুলেন। রাফাত ভাই, ও রাফাত ভাই, কথা বলেন না। ও সরি সরি, আমি খুলছি খুলছি খুলছি। রাফাত ভাই, ইউর সো সুইট। থ্যাংক ইউ সো মাচ রাফাত ভাই। আবার দেখা হবে। আবার দেখা হবে মানে কি? এখন থেকে তো আমাদের রোজই দেখা হবে। হ্যাঁ? জি জি জি, ঠিক। এখন তাহলে যাই। এই রাফাত, কি হয়েছে রে? আরে, ঘটনা ঘটে গেছে কি কোনো গবেষণা মিলে গেছে নাকি রে? পুরোপুরি। বাহ, খুব দ্রুত এটা জানতে পারবি।
সুখবর সুখবর সুখবর, এলাকার সব থেকে সুন্দরী আধুনিক স্মার্ট এবং আকাশ থেকে নেমে আসা ডানাকাটা পরি রোদেলা এলাকার আরেক ভালো ছেলে বিশিষ্ট গবেষক জনাব মোহাম্মদ রফিউল রাফাতকে ভালোবাসি আই লাভ ইউ বলেছে। এই সুসংবাদ শোনার পর আপনারা যে যেখানে আছেন সেখানে দাঁড়িয়ে মিষ্টি খান। মিষ্টি খাওয়ার পর দোয়া করুন তারা যেন আশু বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং ঘর ভরা বাচ্চা কাচ্চা নিয়ে সুখে শান্তিতে দিনানিপাত করতে পারে। সুখবর সুখবর সুখবর, এলাকার সব থেকে সুন্দরী আধুনিক স্মার্ট এবং আকাশ থেকে নেমে আসা ডানাকাটা পরি রোদেলা এলাকার আরেক ভালো ছেলে বিশিষ্ট গবেষক জনাব মোহাম্মদ রফিউল রাফাতকে ভালোবাসি আই লাভ ইউ বলেছে। এই সুসংবাদ শোনার পর আপনারা যে যেখানে আছেন সেখানে দাঁড়িয়ে মিষ্টি খাওয়ার পর দোয়া করুন তারা যেন আশু বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং ঘর ভরা বাচ্চা কাচ্চা ভাইয়া ব্যাপারটা কি মা? ওর নাম নিয়ে মাইকিং করছে, হ্যাঁ? মা, ব্যাপারটা কি? আরে ব্যাপারটা কি আমাকে খুলে বল। ভাইয়া ওই হয়েছে কি, আমি সকালে যখন ঘুমোচ্ছিলাম মা তখন বাইরের দরজায় তালা দিয়ে চলে গিয়েছিল। রাফাত, ভালোবাসি আই লাভ ইউ বলেছে। এই সুসংবাদ শোনার পর আপনারা যে যেখানে আছেন সেখানে দাঁড়িয়ে মিষ্টি খান। যে বাইরে যে মাইকিং হচ্ছে তুই করাচ্ছিস? ঘটনাটা কি? ঘটনা বলতে লজ্জা লাগছে আম্মা। এই চুপ, সত্যি ঘটনা কি সেটা বলো। মেয়েটা কি আসলেই রাজি? মেয়েটার সঙ্গে তোর কোনো রিলেশন আছে? হাই খালি যাবেন? যে আপা যাব, কই যাইবেন? মালিবাগ। মালিবাগ যাবো আপা, উঠেন। আপা, ওই যে দেওয়ালে যে ফটোটা লাগছে ওইটা আপনার না? ফটো? তুমি যাও, তুমি যাও, যাবো না। কেন আপা যাবেন না? না না না। ওই দেওয়ালের বেটা আপনার খুব ভালোবাসে। এই, আপনি এত কথা বলেন কেন? বিয়াদব, বললাম না যান, যাও। রাগন কে আপা, কইলি তো জায়গা। কি বাচ্চা আবার? বাবা রে বাবা, আপা কি করো? শোন, তোদের একটা কথা বলি।
আমি সবসময় চুপচাপ থাকি, গবেষণা করি। তার মানে কিন্তু এই না যে আমার ভেতরে কোনো প্রেম নেই। আমার ভেতরে কিন্তু অনেক আগে থেকে অনেক প্রেম ছিল। দেখছো ঝেজা বেড়ালের কারবার দেখছো? তোরা যে যাই বলিস, আহ, প্রেম কিন্তু অনেক বেশি ছিল আমার ভেতরে। আমি রোদেলাকে অনেক আগে থেকেই চয়েস করে রেখেছি। আরে আমরা তো তোমাকে কোনোদিন ক্যান্ডিডেটই মনে করিনি। আমি কিন্তু অনেক আগে থেকেই জানতাম যে রোদেলা আমাকে মনে মনে খুব পছন্দ করে। দেখ, বিষয়টা হচ্ছে কি, প্রেম শুধু নিজের ভেতরে ধারণ করলে হয় না। প্রেম কোথায় কীভাবে ছড়ানো ছিটানো আছে সেটা খুঁজে বের করতে হয়, তা না হলে পরের জমিতে চাষ হয়ে যায়। তোমার মেয়ে একটা আস্ত বোকা, গেট খুলতে হবে তাই জন্য কি একটা মানুষকে এমন কথা বলে? মাথার মধ্যে যদি বুদ্ধি শুদ্ধি থাকতো তাহলে এমন করে করতো না। ভাইয়া তুমি তো শুধু আমার দোষটাই দেখলে। আমি তো ভাবলাম ওই পাগল ছাগল একটা লোক, ও আর এসবের কি বুঝবে। তোমার বোঝাটা যে কত বড় ভুল ছিল এখন বুঝছো? আহ থাম তো, দুই ভাই বোন এখন ঝগড়া করিস না, আগে ওই পাগলটাকে থামা। তা না হলে তুমি এটাকে বিয়ে দিতে পারবো না রে। একটা মাইকিং করা, পোস্টারিং করা, কাউকে কেউ কোনোদিন বিয়ে করতে পারে? কান বেশি করে কান, খালি পারে বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে আর রাত জেগে ফেসবুকিং না। যা রাফাতের সঙ্গে প্রেম কর যা। আমার ভেতরে যে এত প্রেম আছে এটা তো আমি নিজেই জানতাম না। গতকাল রাতে, মানে প্রেমের প্রথম রাতে কি হয়েছে জানিস? না। আমি রোদেলাকে 3বার স্বপ্ন দেখেছি। কয়বার? 3বার। বোকাটা ডেকে নিয়ে, আর এই এলাকার ভিতরে যত জায়গায় পোস্টার আছে সব বুঝবি, ছিড়বি। যা বোকাটা ডেকে নিয়ে। না তো এক রাতে রোদেলাকে নিয়ে 3বার স্বপ্ন দেখা। রাফাত, আসলে তোমার শোনো তো, শামীম ভাই তোমার ডাকে, এদিকে আসো। তোমাকে আসুন না, তাড়াতাড়ি আসুন। কি রাফাত, তোমাকে তো ভালো ছেলে বলেই জানতাম, সবাই জানে, কিন্তু তুমি এটা কি শুরু করছো? ভাই, আমি কিন্তু সত্যি একটা ভালো ছেলে। আপনি কিন্তু খুঁজলেও আমার মতো ভালো এবং একটা এরকম গবেষক ছেলে খুঁজে হবেন না। আমি সত্যি সত্যি খুব ভালো ছেলে। সেটা তো আমি বললামই, কিন্তু তুমি এসব কি শুরু করছো? ভাই, আমি একটু বুঝিয়ে বলি। দেখেন, আপনার বোন তো একজন ভালো মানুষ, সেরকম আমিও কিন্তু ভালো মানুষ। এখন আমাদের মধ্যে সম্পর্ক হয় তাহলে ভালো হয় না? দেখা গেল আপনি অন্য কোনো একটা ছেলের সাথে ওর বিয়ে দিলেন, পরে দেখা গেলো যে ছেলে হচ্ছে সন্ত্রাসী বা নেশা করে। সেই জন্য বলে যে আমার মতো একটা ভালো ছেলের সাথে ওর বিয়ে হলে তাহলে বাকিটা জীবন আপনি। চুপ! অনেক বেশি কথা বলো তুমি। ভাই, আমি যা বলছি সব কিন্তু গবেষণা করে বলছি। এই যে রোদেলা আমাকে ভালোবাসে এই কথাটা আমি সব জায়গায় প্রচার করছি কেন জানেন? এতে হবে কি, সবাই জানবে যে আমাদের মধ্যে একটা রিলেশনশিপ আছে, আমাদের বিয়ে হবে। তখন গিয়ে পাড়ার যে খারাপ ছেলে পেলেরা ওরা রোদেলাকে ডিস্টার্ব করবে না। আমি তো পারলে ভাই, ধরেন টিভিতে একটা বিজ্ঞাপন দিয়ে সারা দেশকে জানিয়ে দিতে চাই, তাহলে আপনি সারা দেশের খারাপ ছেলে যারা ওরাও ডিস্টার্ব করবে না। তখন শোনো রাফাত, এই সব কথা তুমি আর কখনো বলবো না, বুঝতে পেরেছো? আমি তোমাকে আজ ভালোভাবে বলে গেলাম, এরপরে কিন্তু আর মুখে বলবো না।
তুমি তো আমাকে ভালো করে চেনো, আমি কি করতে পারি আর কি পারি না এটা তো জানো নাকি? হুম? কি ব্যাপার? ঘটনা তো ঘটে গেছে। আপনি আমার সাথে কথা বলতে আসছেন না এখানে? তাহলে আমার দিকে তাকিয়ে কথা বলেন। রোদেলা, আমি তোমাকে সত্যি ভালোবাসি, অনেক ভালোবাসি। ও মাই গড, আমি না মানে আপনার সাহস দেখে আমি অবাক হওয়ারই কথা, কারণ আমার অনেক সাহস। আমি তোমাকে সত্যি অনেক 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 ভালোবাসি। চুপ, একদম চুপ। আর একটা কথা বললে আমি কিন্তু আপনাকে থাপ্পড় দিব। বাহ, তাহলে তো আরো ভালো। ক্লাইম্যাক্স একদম জমে গেল। সিনেমায় দেখোনি যে দেমাগি নায়িকা থাকে, তার বদরাকে একটা ভাই থাকে, আর নায়কটা একদম সহজ সরল, তাদের মধ্যে প্রেম হয়ই না, কিন্তু যখন প্রেমটা হয়ে যায় তখন সেটা একদম ফেভিকলের মতো শক্ত হয়ে যায়। দেখো আমাদের কিন্তু ঘটনাটা মিলে যাচ্ছে। যেমন তুমি দেমাগি, তোমার একটা মাস্তান টাইপের ভাই আছে, আমি সহজ সরল, আমাদের মধ্যে প্রেমটা এখনো ঠিক মতো হচ্ছে না, কিন্তু তুমি যদি থাপ্পড়টা দিয়ে দাও তাহলে কিন্তু একদম আমাদের প্রেমটা ফেভিকলের মতো একদম সুপার গ্লু হয়ে জোড়া লেগে যাবে। আমি আমি কি বলবো আপনাকে বলুন তো? আপনি এতটাই অসুস্থ যে আপনার সাথে এই ব্যাপারে কথা বলা পুরোপুরি অর্থহীন। হ্যাঁ, ইনফ্যাক্ট আপনি যে বলেন না আপনি আমাকে ভালোবাসেন, আমার না এটা মনে করলেও কেমন জানি লজ্জা লাগে। আপনি আমাকে ভালোবাসেন? আমি তোমাকে সত্যি ভালোবাসি। আপনার সাহস দেখে আমি অবাক হওয়ারই কথা, কারণ আমার অনেক সাহস। একদম চুপ। আর একটা কথা বললে আমি কিন্তু আপনাকে থাপ্পড় দিব। না, তোমাকে ছাড়া আমার পক্ষে বাঁচা সম্ভব না, একেবারেই না। যে করেই হোক তোমাকে আমার পেতেই হবে, যে করেই হোক। দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। পার্কের ভেতরে এসো। এই, আপনি কিন্তু খুব বাড়াবাড়ি করছেন, অনেক খারাপ হবে। হ্যাঁ, আমি বলে দিচ্ছি আপনাকে, পাগলামির একটা সীমা থাকা দরকার। আমি তো পাগল, তাই না? তুমি যদি এখন আমার সাথে না যাও, আমি এখানে এমন পাগলামি করব যে সোসাইটিতে মুখ দেখাতে পারবে না। আমি অনেক গবেষণা করে দেখেছি, আজ যদি তুমি আমার কথা না শোনো তোমার কিন্তু অনেক বড় একটা ক্ষতি হবে। এসো এসো। বলেন। গতকাল তো আমি তোমাকে বলেছি যে আমি তোমাকে ভালোবাসি। আর আমিও আপনাকে বলেছি যে আমি আপনাকে ভালোবাসি না, আর এই জীবনে সেটা কখনোই সম্ভব না। গতকাল রাতে আমি অনেক ভেবেচিন্তে দেখেছি যে আমি তোমাকে ছাড়া বাঁচব না, বাঁচা সম্ভব না। তাই আমি একটা ডিসিশন নিয়েছি। ডিসিশন? আমি তোমাকে বিয়ে করব। বিয়ে? হ্যাঁ, বিয়ে। আমি তোমাকে বিয়ে করতে চাই, আমার ঘরে তুলব। তুমি হবে আমার রাঙা টুকটুকে বউ, আমি হব তোমার স্বামী।
তোমাকে কিভাবে সাইজ করতে হয় সেটা আমার খুব ভালো মতো জানা আছে। দাঁড়াও, তোমাকে আমি মজা দেখাচ্ছি। দাঁড়াও, এক মিনিট। আই লাভ ইউ। আমি না আপনাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। 7 দিনের ভেতর তুমি আমাকে বিয়ে করবে, তা না হলে এই অডিও আমি থানায় জমা দিয়ে আমি সুইসাইড করব। আমি থাকবো কবরে আর তুমি সারা জীবনের জন্য জেলখানায় থাকবে। সাত দিনের ভেতর তুমি আমাকে বিয়ে করবে, তা না হলে এই অডিও আমি থানায় জমা দিয়ে আমি সুইসাইড করব। আমি থাকবো কবরে আর তুমি সারা জীবনের জন্য জেলখানায় থাকবে। আমার ভয়েস দিয়ে তুমি আমাকেই ব্ল্যাকমেল করবা? ওকে, তোমার ওই ভয়েস যদি আমি নষ্ট না করেছি, তারপর শুধু দেখবা তোমার প্রেম কোথায় যায়। আমি জানতাম রোদেলা, আমি সত্যি জানতাম। কি জানতেন আপনি? আমি জানতাম তুমি আমাকে ফোন করবে। ইনফ্যাক্ট আমি তোমার ফোনের অপেক্ষায় ছিলাম। আচ্ছা শোনেন, কালকে পার্কে আমার সাথে দেখা করবেন ঠিক সকাল 10টায়। তুমি বলে কাল সকাল 10টায়, আর আমি এক্ষুনি পার্কে? না, ঠিক আছে, কাল সকাল 10টায় আমি আসবো। বাই। ওকে ওকে ওকে, ইয়েস। ইস, আমি ফুল আনতে ভুলে গেছি। তো তো কি হয়েছে? অনেক কিছু হয়েছে, তুমি একটু দাঁড়াও, আমি ফুল নিয়ে আসছি। আই, লাগবে না, আমার দরকার তোমাকে। শোনো, তুমি থাকলেই আমার চলবে। তুমি না আস্তে আস্তে আমার চোখ খুলে দিচ্ছ। আমি আসলেই 3টা দিন তোমাকে আরো কাছ থেকে জানতে চাই, বুঝতে চাই। কিন্তু হ্যাঁ, তোমাকেও কিন্তু আমার একটা কথা শুনতে হবে। কি কথা বলো? তোমাকে কিছু একটা করতে হবে। এভাবে বেকার থাকলে তো চলবে না। আমিও দেখতে চাই যে তুমি আমার জন্য কি করতে পারো। আমাকে পাওয়া এত সহজ না। আমি জানতাম কি আমি জানতাম করছো? কি জানতে তুমি? আমি জানতাম তুমি এই জাতীয় কথাই বলবে। আই, চলো না দুজন ওদিকে একটু। মা, এখন রাখি, হ্যাঁ, পরে কথা বলছি। মা, হ্যাঁ বল বল বাবু। এই যে মা, কি রে? আমি একটা ডিসিশন নিয়েছি। কি? আমি এখন থেকে তোমার অফিসে বসবো। সত্যি বাবা, সত্যি বলছিস? সত্যি। মাস্টার্সের পর 1.5 বছর ধরে তুমি আমাকে বলে আসছো, এখন আমি তোমাকে বলছি কয়েকদিনের ভিতরে আমি অফিসে বসবো। আমি আমার লাইফস্টাইল একদম চেঞ্জ করে ফেলবো। আহারে সোনা, আমার বাপ, তোর মাথায় এটা আসলো কি করে? এই পরিবর্তনের একটা কারণ অবশ্য রোদেলা। রোদেলা? রোদেলার সঙ্গে তোর কেন আরো আগে দেখা হলো না? আমার যে কি ভালো লাগছে রে বাবা। ইস, আজ আমি নিজের হাতে তোকে রান্না করে খাওয়াবো। জানিস, আমার কাছে মনে হচ্ছে আমার জীবনে
এত আনন্দের দিন আর কোনো দিন আসেনি। তোর বাবা মারা যাওয়ার পর থেকে এই দিনটির জন্য আমি প্রতিদিন অপেক্ষা করেছি বাবা। এতদিন পর আল্লাহ আমার দিকে মুখ তুলে চেয়েছে। কিছু খাবি বাবা? একটা চা দিই? চা খেতে ওকে, বসে আমি এক্ষুনি চা নিয়ে আসি। বাবা, তোমাকে তো খুব সুন্দর লাগছে। ও, গত 4 দিন আমার সাথে দেখা না করে তুমি এইসব করেছো, তাই না? না, আমি আসলে চিন্তা করছি যে কয়েকদিনের মধ্যে আমার অফিসে বসবো, তাই ওই অফিসিয়াল ড্রেসগুলো মানে এক ধরনের ওয়ার্ম আপ করছি। গুড, তোমাকে কিন্তু আসলে খুব সুন্দর লাগছে। থ্যাঙ্কস। আসলে আমি নিজেকে তোমার যোগ্য করে তোলার জন্য এই চেষ্টাটা করছি। থাক, তোমাকে আর তৈলবাজি করতে হবে না। তোমারও উচিত নিজেকে ভেবে বদলে ফেলা। দেখো, তুমি মাস্টার্সটা দাও, আসলে জীবনে কিন্তু লেখাপড়া ছাড়া আর অন্য কোনো কিছুর মূল্য নেই। বন্ধু বান্ধব কমাও, অনেক বন্ধু বান্ধবের চেয়ে একজন ভালো বন্ধু থাকা খুব জরুরি। তুমি চিন্তা করে দেখো যে তোমার কি নেই, বরং সেই তুলনায় আমি অনেক পিছিয়ে আছি, আবার অনেক কিছুই নেই তোমার তুলনায়। ওকে ওকে, সব করব। তুমি যা যা বললে আমি সবই করব। শোনো না, তোমার মোবাইলে গান নেই? একটা গান বাজাও না, শুনি। ও, আমার মোবাইলে কোনো গান নেই? আরে এইটা কোন ধরনের কথা? মোবাইলে আবার গান থাকবে না কেন? দেখি দেখি, আমি দেখি, আমাকে দেখতে দাও। আচ্ছা, পরে দেখো। আজকে সময় নেই, তোমাকে নিয়ে ভেবেছি যে একটু ওই শপিং যাবো, ওই অফিসে যাবো, যে কিছু ফর্মাল শার্ট কিনতে হবে। চলো চলো, দেরি হচ্ছে, এসো। ধ্যাৎ, একটুর জন্য মিস হয়ে গেল। একবার যদি শুধু মোবাইলটা হাতে পেতাম তাহলেই চান্দু ভয়েস রেকর্ডটা নিশ্চয়ই আজকে ডিলিট করতাম। কি হলো, এসো। জীবনে কিন্তু লেখাপড়া ছাড়া আর অন্য কোনো কিছুর মূল্য নেই। বন্ধু বান্ধব কমাও, অনেক বন্ধু বান্ধবের চেয়ে একজন ভালো বন্ধু থাকা খুব জরুরি। রাফাত আসলে অনেক ভালো হয়ে যাচ্ছে। ও তো আসলে একটা ভালো ছেলে। সুন্দর করে আমাকে বোঝালো, কিন্তু ও এমন বোকা বোকা হয়ে থাকে কেন? আশ্চর্য। যাকে, আমি এসব নিয়ে কেন ভাবছি? আমার কি দরকার? আমার তো শুধু দরকার আমার ভয়েস রেকর্ড আর মেমোরি কার্ড। তবে হ্যাঁ, আমি ওর কথাগুলো শোনার চেষ্টা করব। হ্যাঁ, যেহেতু প্রথম দিন আমি অফিসে যাচ্ছি, পেপার তো তবে দেখতে হবে না। আপনি 10টায় আসতে বলেন। হ্যাঁ, ইন দ্য মিনটাইম সব কিছু চেক করুন। ওকে, থ্যাংক ইউ। স্যার, তো তোমার কি অবস্থা বলো শুনি। আমি তো পড়াশোনা নিয়ে আসলে খুবই ব্যস্ত। গতকাল সারা রাত জেগে আমি শুধু পড়াশোনাই করছি। ভেরি গুড। তবে সারা রাত জেগে পড়াশোনা করলে তো চলবে না। এনিওয়ে, কাল কিন্তু আমাদের সেই 7 দিন শেষ হচ্ছে। ব্যাপারটা এমন না যে কালকেই বিয়ে করতে হবে, তবে কালকে করলেও করতে পারি। তবে তোমার জন্য একটা বড় ধরনের সারপ্রাইজ আছে। তাই? সেটা কি? সেটা তো এখন বলা যাবে না, সময় এলেই বলবো। এখন বলো, কি খাবে? ঠান্ডা যে কোনো কিছু। অনলি? ঠিক আছে, আমি নিয়ে আসছি।
আচ্ছা শোনো, আমার এখন উঠতে হবে। কি বলছো? আমি এসব খাবো না। মানে? মানে আমি এখন যাব। আরে যাবে কেন? কোথায় যাবে? ভাই, আমার না এত কথা বলার সময় নাই। আমি গেলাম। এই রোদেলা, রোদেলা! হ্যালো, আপু, আমি রাফাত ভাইয়ের মহল্লা এক ছোট ভাই। আপনি কিছু শুনেছেন? কি শুনবো? রাফাত ভাই অ্যাক্সিডেন্ট করেছে। কি? কখন? কোথায়? আমাদের সমবায় হাসপাতালে এখন আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এখানে এখানে ও এসো মা, এসো। বসো, তুমি বসো, আমি একটু আসি। হ্যাঁ, আসছি। তুমি আবার কেন এলে? তুমি তো এখন স্বাধীন। তোমার রেকর্ডের অডিও পেয়ে গেছো। দেখো রোদেলা, আমি অতটা খারাপ ছেলে নই যে তোমার বাবা মাকে না জানিয়ে জোর করে পালিয়ে গিয়ে তোমাকে বিয়ে করব। যেদিন তুই আমার প্রস্তাবে রাজি হয়েছিলে, আমি তখনই বুঝেছিলাম তুই আমার সাথে প্রেমের মিথ্যে অভিনয় করছো। তাই তোমাকে একটা শিক্ষা দিতে চেয়েছিলাম যে কাউকে কখনো প্রেমের মিথ্যা আশ্বাস দিও না। একটা মিথ্যা আশ্বাস অনেকগুলো মিথ্যা আশ্বাসে জন্ম দেয়। তুমি যখন আমার জন্য অপেক্ষা করছিলে, আমি তখন তোমার মা আর ভাইয়ের সাথে কথা বলছিলাম, তাদের বোঝাচ্ছিলাম পাখিকে যেমন খাঁচায় পোষ মানানো যায় না, তেমনি তোমাকে ঘরে আটকে রেখে মানুষ করা যাবে না। তার জন্য প্রয়োজন আদর,
ভালোবাসা, পরিমিত শাসন। এখন কি করলে প্রমাণ হবে যে আমি তোমাকে ভালোবাসি? আমি তোমাকে চিনতে পেরেছি। তোমার সারল্য, তোমার সারল্যের কাছে আমি হেরে গেছি রাফাত। তুমি আমাকে অনেক অনেকটা বদলে দিয়েছো। বিশ্বাস করো, গত 7টা দিন আমি শুধু তোমার ছিলাম। আমি 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 যত চালাকি করি না কেন, শেষে এসে কিন্তু এটাই প্রমাণ হলো আমি তোমাকে ভালোবাসি। বিশ্বাস করো রাফাত, আমি তোমাকে অনেক ভালোবাসি, মিথ্যে বলছি না, আমি একটু মিথ্যে বলছি না, মিথ্যে বলছি না। তুমি কিছু বলছো না কেন? বলো, বলো না, কি করতে হবে আমাকে বলো। তুমি বলো যে আমি তোমার, তুমি কান ধরে বলবে, তুমি বাকিটা জীবন আমার পাশে থাকবে। আর এই কথাটা আমি রেকর্ড করব।